ভর্তা বানাবো, এর জন্য কোমর ভেজে নিয়েছি, সাথে কাঁচামরিচ, ধনিয়া পাতা ভেজে নিয়েছি, রসুন ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, আর একটা রুই মাছ ভেজে কাটা ছাড়িয়ে নিয়েছি। সব লবণ দিয়ে ভেজে নিয়েছি। এটা একটু ভর্তা করে নিব। তারপরে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচগুলো যেগুলো ভাজা হয়েছে, তারপরে কুমড়ার ধনিয়া পাতাগুলো ভর্তা করে নেব। এইভাবে মতে নিব। সবগুলো একসাথে ভর্তা করে নিব। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো সবগুলো নিয়ে নেব। তারপর সবগুলো একসাথে মেখে দেব। এবার শুকনো মরিচগুলোর মধ্যে লবণ দিয়ে দিব। তারপর সবগুলো ভালো করে এভাবে মতে নেব। এই সবগুলি মাখা হয়ে গেছে, গুঁড়ো করা হয়ে গেছে শুকনো মরিচগুলো। এবার এগুলো একসাথে সবকিছু একসাথে আবারও ভালো করে মেখে নেব। দেখুন কত সুন্দর না? এই পর্যায়ে ইচ্ছে করছে আমি একদম খেয়ে ফেলি, লোভ লাগতেছে এই পর্যায়ে এসে। আমার সুন্দর করে সরষের তেল দিয়ে আমরা ভালো করে মেখে নেব। উপর দিয়ে আবার একটু আমরা সরষের তেল একটু ঘুরিয়ে দিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগবে। একটাবার বাসায় ট্রাই করে দেখুন বন্ধুরা। গরম গরম ভাতে বা খিচুড়ির সাথে কিন্তু একদম বন্ধুরা জমে একদম ক্ষীর হয়ে যাবে। আর বাঙালিরা কিন্তু ভর্তা অনেক প্রিয় বন্ধুরা, তার জন্য এরকম একটা ধোলা পাত্রে যদি ভর্তা থাকে তাহলে তো এক থালা প্লেট ভাত শেষ হয়ে যাবে। ভিডিওটি একটি লাইক করে অবশ্যই বন্ধুরা পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর আরো ভর্তা রেসিপি সহ অন্যান্য রেসিপি দেখার জন্য। এবারে যদি পাতে নিয়ে একটু গরম ভাতের সাথে খাওয়া যায়, দুর্দান্ত। বন্ধুরা অসাম, সত্যি অসাধারণ। সব একটাবার খেয়ে কিন্তু অবশ্যই ট্রাই করে বলবেন কেমন হয়েছে। এবং আমার হাতে পুরো লেপটে গেছে, এগুলো সহ আমি সবকটা খেয়ে নিব। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশেই থাকুন।